এবার মরুর বালুতে আসে, মরুর বালু গরম হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই মানুষ মাটিতে গরমের কালে পা দিতে পারে না, পাখানা পড়ে যাবে, এত বাবা তাপ হয়ে যায়, এত তেজে বেড়ে যায়। এবার বাবা মরুর বালুতে থাকা জায়গা, গাছ নাই, লতা নাই, পাতা নাই রে। এবার হযরত বেলালকে ওই জায়গায় যেন ফেলে দিলে। সুবহানাল্লাহ। সাদ্দামের মা 490 টাকা 10 টাকা কম 500 আল্লাহ গো আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, বালা মুসিবত দূর করে দিও। ঘরে যা ছিল কোথা গো তাই দান করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করে নিও। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, বেলাল রোদের তাপে আপনার পড়ে আছে কোথায়? মরুর বালুতে। বেলালের একটা ছাতা দরকার আছে না নাই? জোরে বলুন। রোদরে মানুষ যখন বের হয় ছাতা নাই না? জোরে বলুন। একটা আমব্রেলা দরকার আছে। যোগ্য বাপের যোগ্য বেটা নাই কি একটা মা নাই যে বেলালের একটা ছাতা দামে 1000 টাকা আপনি কালকে দিয়েন, 2 মাস পরে দিয়েন। আচ্ছা আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামে কই আমার দরুদ সালামে কই আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, উড়ে যারে মন পাখি আমার সালাম কইও তুমি গো, উড়ে যারে মন পাখি আমার সালাম কইও তুমি গো। অধমেরো পাগল কইরা, অধমেরো পাগল কইরা লুকিয়ে আছো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ভাই নাই 1000 টাকা ভাই, এই ছন্দগানা মহব্বতে পড়ছে ভাই, চলে আসুন দাদা। কত টাকা কত দিকে চলে যাই? আরে এখানে টাকা দিলে বাবা জান্নাতের টিকিট হাতে কেনা যায় না ভাই? একটু আসুন না দাদা আমার ভাই না আমার দোস্ত আমার সবাই বুজুর্গ আমার, একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। মদিনা শরীফের পাশে বেহেশতের ওই বাগান আছে ও নাই ভাই? মদিনা শরীফের পাশে জান্নাতুল বাকিয়ার কবরস্থান আছে কি নাই বলে? যে বাগানে কত নবীর সাহাবে, নবীর বেটি ফাতেমা আরাম ফরমাচ্ছে। সুবহানাল্লাহ। আর মদিনাতে জান্নাতুল আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী মুস্তাফা মোহব্বতে একটা ভাই, একটা ছাতার দাম মাত্র 1000 টাকা। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে গো, সেই বাগানে আরামে করে, সেই বাগানে কেঁদে চলে জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, কতম কাঙ্গাল আমি কাঁদি বসে দিন রজনী গো, জোরে বলে সুবহানাল্লাহ। কতম কাঙ্গাল আমি কাঁদি বসে দিন রজনী গো, একবার এসে দেখা দিও, একবার এসে দেখা দিও স্বপ্নেতে এ দুনিয়ায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালামি কই আমার দরুদ সালামি কই আমার কই নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
হাতে পাথর চাপা, বেলাল যেন নড়তে পারে না, বেলাল যেন হিলতে পারে না। বেলাল বলে খোদা গো এত কষ্ট, এত কষ্ট গো আল্লাহ, ওগো পরওয়ার আমি সইতে পারি না, ওগো মাওলা গো নবীকে ভালোবাসা এত কষ্ট, নবীকে ভালোবাসা এত যন্ত্রণা গো আল্লাহ। তবে আমি বেলাল, আমার দেহে যত খুন জান আছে, যতগুলো প্রাণ আছে, আমি নবী নবী করতে থাকবো। আল্লাহ বলে বেলাল গো চিন্তা করো না, আমি তোমার কত সহজে মরণ হতে দেব না। নবীকে ভালোবাসার দলিল যারা চাইবে, হযরতে বেলাল ভালোবাসার দলিল হবে। জোরে বলেন ও ভাই, খুশি হয়েছেন আপনারা না বেজার? বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না? তো ভাই অসুবিধা হয় না, এই জন্য 20 টাকা করে 5টা ভাই দেন তো আল্লাহ ঘর মসজিদে। পারবেন না? আমার ইউটিউবার ভাইরা খুব হাসতে দেখেন, সুবহানাল্লাহ, ওদের মেহনত সুন্নাত কখন আসবে বাছা বাড়ে ফেরি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জোরে বলুন ও ভাই, 20 টাকা করে পারবেন না ভাই? ও ভাই দেন না গো 5টা ভাই, সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়েরা, এবার যখন বেলালকে জব্দ করা গেল না, বেলালকে টেনে টেনে নিয়ে এবার একটা বাবা জায়গায় নিয়ে চলে যাওয়া হলো। এক জায়গায় বাবা গরম ফুটন্ত পানি রেডি করা হলো, আর আপনার কিনা আর এক জায়গায় গরম তেল রেডি করা হলো, টকবক টকবক করে ফুটতেছে ভাই। মাঝখানে বেলালকে ভরিয়ে দেওয়া হলো। বলে বেলাল এই দেয়া, এইদিকে গরম ফুটন্ত তেল টকবক করতেছে, আর এই দেয়া তাকিয়ে দেখ, এই রে দেখ 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 গরম ফুটন্ত পানি পড়তেছে। বেলাল নবীকে যদি না বলিস রে, তাহলে আমি তোকে এই গরম তেলের মধ্যে ফেলে দেব। বেলাল বলে উমাইয়া রে, আমি জানি জাহান্নামের আগুন এর চাইতে বড় দ্বিগুণ হবে, এই জন্য আমার প্রাণ চলে যায় যাবে, আমার জান চলে যায় যাবে, আমি নবীর ভালোবাসা হারাতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা উতবা সাহেবা উঠাইবা সবাই মিলে এবার বাবা গরম তেলের মধ্যে বেলালকে যেন ছেড়ে দিল। ওরে আমার মা বোনেরা রে, আমার ভাইয়েরা রে, কত বেলালের কষ্ট হচ্ছে ভাই। মাঝে ভাজার মতো ছোট হয়ে গেল হযরতে বেলাল। সবাই নেকরা ব্রাদার, এবার কি হলো হযরতে হামসে বেলাল আপনার কি না সুবহানাল্লাহ ও আহা বলে না, বাপ রে বাপ বলে না। এবার তেলের মধ্যে বেলাল কলেমা পড়তেছে, আল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া হাবিবাল্লাহ আল মাদাদ। নবী গো আমি কারো কাছে মাথা ঝুঁকাইব না, নবী গো কাবা ঝুঁকাই মাথা আপনার দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন গোলাপের বাবা। ইয়া রাসূলুল্লাহ বেলাল যেমনি নবীকে স্মরণ করছেন বাবা, নবীজি বেলালের সামনে হাজির হয়ে গেছে। তেলের ভিতরে বেলাল টকবক করে ফুটতেছে বাবা। নবী আমার বেলালকে মারহাবা জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। বেলাল তুমি আমাকে রাজি করে নিয়েছো, তবে শোনো তোমার কোনো কষ্ট হবে না। দুনিয়ায় কষ্ট যারা করে তারা মুমিন, তারা আর মুমিনদের জন্য জান্নাত হলো ঠিকানা। ভোকাকে দুটি খেতে দে রে, পিয়াসাকে দে পানে, সবারে তুই বাসুরে ভালো কোরআনে পাকের বাণী, চল মসজিদেতে যা। জোরে বলেন ও মুমিন ভাই, করিস কেন হেলা, পেছন দিকে ডাকিছে রে তোর আয়ু রোজে বেলা, চল মসজিদেতে যা।
ইস, সেই মসজিদের জন্য বাবা একটা করে বস্তা সিমেন্ট নাই ভাই, অনেক দান দিয়েছেন বাবা। যদি হয়ে যান বক্তা চলে আসলো বলে, তাই না? বক্তা আসলো বলে আর আমারও বাবা 2.5 ঘন্টা উপরে পার, তাই কি না? প্রত্যেকদিন বলতে হয়, কালকে কারণ বশত বাদ হয়ে গেছে, মানে ফ্লাইট আমার এই হুজুর আমার ওস্তাদ সাহেব সুবহানাল্লাহ আইয়ুব দাদা, উনি আপনার দাওয়াত দিয়েছিলেন ঠিক, কিন্তু বাবা আমার ফ্লাইট 10:30টায় ছিল, 10:30টায় না এসে 2:17 ফ্লাইট আপনার লেট করেছিল, এজন্য কালকে আসতে পারিনি। সমাজের তরফ থেকে বাবা, কমিটির তরফ থেকে আমি ক্ষমা ভিক্ষা চাইছি, সকলে আমাকে ক্ষমা করে বলেন ইনশাআল্লাহ। বাবা মানুষের এদিকে এদিক হতেই পারে, তাই না? এদিকে এদিক হতেই পারে বাবা, তবে জবানের দাম রাখার চেষ্টা ইনশাআল্লাহ করব। কেন না জবান যেখানে দিব ওখানে আমার দাম রাখতে হবে। জবানে যারা হেফাজত করলো আল্লাহ তাদেরকে একটা জান্নাতের হকদার করলো। শ্বশুর ও 600 বলে যাবে, শ্বশুর শুনেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। আনোয়ার সাহেব কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের আশা পূর্ণ করো। ও ভাইরা একটা করে বস্তা সিমেন্ট লিখে দেন না গো, পারবেন না ভাই? ও দাদা দেখি কিয়ামত যোগ্য বেটা আছেন যে এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন। ও মাই একটা মুরগা দিয়ে দেন মা, হ্যাঁ পারবেন মা গো? দেখেন তো শেষ দান মা, সুবহানাল্লাহ। এবার বেলাল ওখানে পড়ে আছে, আমার আল্লাহ বলে বেলাল গো, নবীকে ভালোবাসা কত সোজা নয়, তবে একটা কাজ করো রে বেলাল, বেলাল তুমি হলে দুনিয়ার দলিল, নবীকে যারা ভালোবাসো বলবে তারা জানো তোমার মতো হয়ে যায়। আর আমরা দাবি করছি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, রাগ করছেন নাকি? আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, পণ নেওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, মায়েরা বলছে সিরিয়াল বন্ধ হবে নি। তাহেরা আবেদা নবী নন্দিনী, সারা বিশ্বের জননী ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা বাবা, উনি বলতেছেন আমার জীবনে তাহাজ্জুদের নামাজে কাজা নাই, কিন্তু বাবা ইমাম হাসান হোসাইনের মা কেমন বলছে আমার তাহাজ্জুদের নামাজে কাজা নাই, আর আমার মা বোনেরা বলছে আমাদের জীবনে সিরিয়াল দেখা কাজা নাই। আছে না নাই? সিরিয়াল দেখা কাজা নাই। এদিকে ইষ্ট জলসা আছে, জোরে বলো, যদি রিচার্জ আছে তো স্বামীর কাছে যাও না গো, রিচার্জ তো করি আসো বলে না। এই ইষ্ট জলসা নিয়ে একটা গজল পড়বো, শুনবেন? শেষ গজল, বক্তা চলে আসলো কিনা, তাই না ভাই? সুবহানাল্লাহ। তো একটা ভাই মসজিদে 1000 টাকা দেন তো, ইষ্ট জলসা নিয়ে একটা গজল। ও মা বোনেরা দেখেন না গো, দেখেন না তাড়াতাড়ি বেলালের মহব্বত ইনশাআল্লাহ। আমি জানি শেষ কালেকশন ভাই আজ চাইবো না, অনেক দিয়েছেন বাবা, বেয়াদবি করেছে বাবা, চাইতে গিয়ে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন বাবা। একটা ভাই তো 1000 হয়ে যাবে, দুদিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে দিয়ে দিবেন। ইষ্ট জলসা গজলখানা নিজের হাতে লেখা পড়বো ভাই, এটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, জোরে বল। 1000 টাকা ভাই এটা তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনদের তরফ থেকে, যদি পারেন তো মা বোনেরা পারবেন, আর যদি না পারেন আমার বাপজি ভাইরা দিবেন। কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, সংসার কর্ম সবে গেল, সংসার কর্ম সবে গেল ইষ্টার জলসায়, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই, জোরে বলো ঠিক কি না, ঠিক কিনা? স্বামী বলে ও গো বিবি ঘরে এলো অতিথি, তো বিবি উত্তর দিচ্ছে বসতে দাও যাচ্ছি পরে, হচ্ছে এখন মিলন তিথি। আমি মিলন তিথি সিরিয়াল দেখছি, তোমরা বসো পরে আসছি।
তবে মালদার মামলারা ভালো, যত আছে মুর্শিদাবাদে কালো, ঠিক কি না? সুবহানাল্লাহ। মা গো একটা মুরগা দিয়ে দে মা, জননী আমার কি বাপ যে 1000 টাকা দিয়ে দেন না গো ভাই, জোর করে চেয়েছে বাবা মহব্বত দিয়ে। একটা ভাই চলে আসুন বাবা। স্বামী বলে ও গো বিবি ঘরে এলো অতিথি, বসতে দাও যাচ্ছি পরে, হচ্ছে এখন মিলন তিথি। মান সম্মানের মাথা গেল, মান সম্মানের মাথা গেল, স্টারে জলসা। এই দেখো নারে তাকবীর, নারায়ে তাকবীর। পড়তে কেন বসো না? ছেলে তখন অ্যানসার দিচ্ছে, চুপ করো মা, হচ্ছে এখন বোঝে না সে বোঝে না, বলে না সুবহানাল্লাহ। পড়ালেখার মাথা গেল স্টার জলসায়, কি বলি দুঃখের কথা, না বলে তো উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাক এই কথার প্রতি আমাদেরকে আমল করার হিকমত দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। একটা আমল নিয়ে যান বাবা, বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়ুন, ইনশাআল্লাহ দরুদের বিনিময়ে জান্নাতকে আল্লাহ ওয়াজিব বানাবে। জোরে বলুন দরুদ পড়বেন বেশি, বড় দরুদ পারলে বড় দরুদ, না পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই দরুদটা পড়তে থাকুন, সওয়াবের হকদার হবেন, জান্নাতের হকদার হবেন। দরুদ যে যত বেশি পড়লো নবীর কাছে তত সে হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বলতে গিয়ে বুঝাতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা প্রার্থী। আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে, আমি তো মানুষ, বলতে বুঝাতে ভুল হতেই পারে। একবার তোমরা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার তোমরা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো রব্বুল আলামিন কায়নাতে খালিক পরওয়ারদিগার আলম, আল্লাহ গো কেউ দিয়েছে 10,000, কেউ দিয়েছে 20,000, কেউ দিয়েছে 7,000, কেউ দিয়েছে 5,000, কেউ দিয়েছে 4,000, কেউ দিয়েছে 3,000, 1,000। আল্লাহ 100, 200, 50, 10, 20, 5 যা পেরে ছাড় লাগো। কেউ দিয়েছে মুরগা, কেউ দিয়েছে মুরগি, কেউ দিয়েছে আপেল, কেউ দিয়েছে জিলাপি, আল্লাহ গো কেউ দিয়েছে আন্ডা। ইয়া আল্লাহ গো রব্বুল আলামিন সকল দানগুলোকে কবুল করে নিয়া, কেউ দিয়েছে সিমেন্টের বস্তা, আল্লাহ গো তাদের দানগুলোকে কবুল করে নিয়া তাদেরকে মদিনার মেহমান বলে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা বিশ্বব্যাপী হারিয়েছি, জানি না কার বিশ্ববাসী হারিয়ে দিয়ে হাত তুলেছে। আল্লাহ জানি না কার মা নাই, কার আব্বা নাই, কার দাদা দিদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিশ্ববাসী হারিয়ে ফেলেছে। আল্লাহ গো ইয়া আল্লাহ সবার করে আজকে সবগুলো তুমি পৌঁছে দাও। ইয়া আল্লাহ কমিটিদের আল্লাহ হিম্মতকে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমার মা বোন থেকে হাজিরাকে কবুল করে নাও, ভাইদের হাজিরা কবুল করে নিয়ে উভয়কে আল্লাহ নবীর দিদার আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সবাই জোরে সালাম দেন তো।